নমস্কার, আমি মহেশতলা হাই স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক সিদ্ধার্থ পাল। আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জানবো সিকোয়েন্সিয়াল সার্কিট সম্পর্কে। এই সিকোয়েন্সিয়াল সার্কিট কি সেটা আমাদের দেখতে হবে। তো সেখানে যাওয়ার আগে আমরা দুটি লজিক গেট সম্পর্কে একটু জেনে নিই, ন্যান্ড গেট এবং নর গেট। কারণ এই দুটি গেট আমাদের এই সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে গেলে খুব কাজে লাগে। প্রথমে চলে আসি ন্যান্ড গেট। দেখো, ন্যান্ড গেটের আমরা 2 ইনপুট ন্যান্ড গেট দেখব। ন্যান্ড গেটের লজিক সিম্বলটা হচ্ছে এরকম। ধরো এ আর বি দুটি ইনপুট, ওয়াই যদি আউটপুট হয় তাহলে ওয়াই হবে এ ডট বি তার কমপ্লিমেন্ট। ট্রুথ টেবল কীরকম হবে? ট্রুথ টেবল এ আর বি ইনপুট, ওয়াই আউটপুট, এ আর বি এর 4টি কম্বিনেশন আমরা দেখতে পাবো, 0 0 0 1 1 0 1 1। ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট হবে এ ডট বি করে কমপ্লিমেন্ট 0.0, দ্যাট ইজ 0 0 কমপ্লিমেন্ট 1। আবার এখানেও 0.1 0 0 কমপ্লিমেন্ট 1, এখানেও 1 পাবো। আর 1 1 হলে 1.1 ইজ 1 এবং তার কমপ্লিমেন্ট 0। এটি হলো ন্যান্ড গেটের ট্রুথ টেবল। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে ন্যান্ড গেটে যদি এ এবং বি এই দুটো ইনপুটের একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে আমরা আউটপুটে 1 পাচ্ছি, এবং আউটপুট 0 হবে যদি দুটো ইনপুটের ভ্যালুই 1 হয়ে যায়। এরপর আমরা চলে আসবো নর গেট। গ্রাফিক সিম্বলটা কিরকম হবে লক্ষ্য করো, এরকম। আউটপুট হয়ে যাবে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে ট্রুথ টেবলে কি পাবো? যদি 0 0 হয় ইনপুট তাহলে 0 প্লাস 0 0 0 এর কমপ্লিমেন্ট 1, 0 প্লাস 1 1 1 এর কমপ্লিমেন্ট 0, 1 প্লাস 0 1 1 এর কমপ্লিমেন্ট 0, 1 প্লাস 1 1 1 এর কমপ্লিমেন্ট 0। এই ট্রুথ টেবল থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে যদি আমাদের কোনো একটা ইনপুট 1 হয়ে যায় এ আর বি এর মধ্যে তাহলে আউটপুট 0 হবে, এবং আউটপুট 1 হবে যখন দুটি ইনপুটের ভ্যালুই 0। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে একটি ইনপুট যদি 0 হয়ে যায় আউটপুট 1 হবে, নর গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আউটপুটে 0 পাবো। এর আগে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট দেখেছি। কম্বিনেশনাল লজিক সার্কিটে আমরা জানি অনেকগুলি ইনপুট থাকে এবং সেখানে অনেকগুলি আউটপুট থাকে। কম্বিনেশনাল লজিক সার্কিট, এগুলো আউটপুট, এগুলো হলো ইনপুটস এবং আউটপুট। এখন এই আউটপুটটা নির্ভর করে শুধুমাত্র ইনপুটে আমরা কি মান দিচ্ছি, কোন ভেরিয়েবলের মান 0 কোনটার মান 1 তার উপরে। যখন সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আমরা আসবো সেক্ষেত্রে কম্বিনেশনাল লজিক সার্কিটের সঙ্গে আরও একটা জিনিস যুক্ত হবে, সেটাকে আমরা বলবো মেমোরি এলিমেন্ট। এখানে আমাদের এক বা একাধিক মেমোরি এলিমেন্ট থাকতে পারে। এখন এই সার্কিটের আউটপুটটা শুধুমাত্র তখন ইনপুটের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আমি কি ইনপুট দিয়েছি তার উপর, এর সঙ্গে আমার মেমোরি এলিমেন্টে কি রয়েছে, কি ইনফরমেশন আছে তার উপর। অর্থাৎ মেমোরি এলিমেন্ট এবং ইনপুট এই দুটোকে নিয়ে আমাদের আউটপুটটা পরিবর্তন হবে। এটাকে আমরা বলছি সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা চলে আসি যে কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কোনটা সুবিধাজনক। এখন দেখা যাক যে কম্বিনেশনাল লজিক সার্কিটে যেহেতু শুধুমাত্র আউটপুটটা ইনপুটের উপর নির্ভর করছিল, সুতরাং এটা
কম্বিনেশনাল লজিক সার্কিটটা দ্রুত গতিতে কাজ করবে। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে যেহেতু মেমোরি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ মেমোরি এলিমেন্টের মান এবং ইনপুট এই দুটো নিয়ে আউটপুটটা তৈরি হবে, সেই জন্য সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিটের তুলনায় ধীর গতিতে কাজ করবে। এবারে চলে আসি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ভাগগুলো, কত রকমের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট রয়েছে। আমরা দু রকমের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট দেখতে পাবো, অ্যাসিনক্রোনাস যেটাকে আমরা বলছি আনক্লকড, এবং সিনক্রোনাস বা ক্লকড। অর্থাৎ এখানে আমরা ক্লক পালস দেব, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কোনো ক্লক পালস দেব না। এই দু রকমের সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা দেখতে পাবো। এটা এক্সাম্পল দেখা যাক। অ্যাসিনক্রোনাস সার্কিটের এক্সাম্পল হচ্ছে ল্যাচ, এবং সিনক্রোনাস সার্কিটের এক্সাম্পল ফ্লিপ ফ্লপ। আমরা একদম প্রথমে চলে আসবো যে ল্যাচ। ল্যাচ আমরা কাকে বলবো? ল্যাচ হচ্ছে এক ধরনের বেসিক মেমোরি ডিভাইস, যেখানে আমরা 1 বিট ইনফরমেশন স্টোর করতে পারি। এই ল্যাচ দুভাবে তৈরি হতে পারে। একটা আমরা নর গেট ব্যবহার করে তৈরি করতে পারি, যেটাকে আমরা বলবো নর বেসড ল্যাচ, এবং আরেকটা হতে পারে ন্যান্ড বেসড, অর্থাৎ ন্যান্ড গেট ব্যবহার করে আমরা ল্যাচ তৈরি করতে পারি। প্রথমে আমরা দেখব যে নর গেট ব্যবহার করে কি করে ল্যাচ তৈরি করব। এই নর গেট ব্যবহার করে ল্যাচ তৈরি করতে গেলে আমাদের দুটো নর গেট লাগবে। এটাকে আমরা বলছি এসআর ল্যাচ। S for set and R for reset. Set reset latch. ছবিটা লক্ষ্য করো যে আমরা এই নর গেটের আউটপুটটাকে এই নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার করেছি, এবং সেকেন্ড যে নর গেটটা রয়েছে তার আউটপুটটাকে প্রথম নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করেছি। এই ইনপুট নাম দিলাম এস, এবং এই ইনপুটটা আর। আউটপুট হবে কিউ এবং কিউ বার। এখানে আমরা ধরে নেব যে এই নর গেটের আউটপুটটা হবে এই আউটপুটের কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে যদি আমি কিউ পাই, তাহলে এখানে পাবো কিউ এর কমপ্লিমেন্ট বা কিউ বার। এবার আমরা চলে আসি ট্রুথ টেবিলে। এস আর আর ইনপুট, আউটপুট, এটাকে আমরা কিউ এন প্লাস 1 দিয়ে লিখছি আউটপুটটাকে। তার কারণ ধরা যাক কিউ এন আমার আগের স্টেট, অর্থাৎ আমি এস আর আর এতে নতুন যে ভ্যালু দিচ্ছি তার আগে কিউটা কি অবস্থায় ছিল সেটা কিউ এন, এবং পরবর্তী স্টেটটা হচ্ছে কিউ এন প্লাস 1। তাহলে এস আর আর এর ভ্যালু যখন 0 0, তখন দেখা যাক কি হবে। এস এবং আর এ 0 0 দিয়েছি, ধরা যাক কিউতে 1 আছে এবং কিউ বারে তাহলে 0 আছে। এখন এই 1টা যখন এখানে আসবে, এসে আমি 0 দিয়েছি আর 0 দিয়েছি, 1 এবং 0 প্লাস করলে 1, আর তার কমপ্লিমেন্ট হয়ে যাবে 0। আর এখানে আমরা পাবো 0 আর 0, এটা যদি আমার 1 নম্বর নর গেট হয় আর এটা 2 নম্বর নর গেট হয়, তাহলে 1 নম্বর নর গেটে ইনপুট হচ্ছে আর এ 0 দিয়েছি এবং কিউ বারে 0 আছে, 0 প্লাস 0 ইজ 0, এবং 0 এর কমপ্লিমেন্ট 1। তাহলে আমি কিউতে 1 পাচ্ছি আর কিউ বারে 0 পাচ্ছি। অর্থাৎ আমার
আগে যে স্টেটে ছিল অর্থাৎ কিউতে যে 1 ছিল এবং কিউ বারে যে 0 ছিল আমি সেখানেই থেকে যাচ্ছি, এখানে কোনো আউটপুটে কোনো পরিবর্তন হচ্ছে না যখন আমি এস এবং আর এ 0 দিচ্ছি। এবার দেখা যাক যদি আমার কিউতে 0 থাকে কিউ বারে 1 থাকে তাহলে কি হবে? কিউতে 0 আছে কিউ বারে 1 আছে, আমি এসে 0 দিয়েছি আর এও 0 দিয়েছি, তাহলে 2 নম্বর ফ্লিপফ্লপটাকে এই 2 নম্বর নর গেটটাকে আমরা দেখি। 2 নম্বর নর গেটে আমার ইনপুট হচ্ছে 0 এবং 0, এই 0টা আসছে 0 প্লাস 0 দ্যাট ইজ 0 এবং 0-র কমপ্লিমেন্ট 1, তাহলে এখানে 1ই থাকছে। 1 নম্বর যে নর গেটটা রয়েছে সেখানে ইনপুট হয়ে যাচ্ছে 1 এবং আর এ 0, 1 প্লাস 0 ইজ 1, 1-এর কমপ্লিমেন্ট 0, অর্থাৎ এখানে 0 এখানে 1, এইটাই থেকে যাচ্ছে। অর্থাৎ যখন আমরা এস এ 0 এবং আর এ 0 দেবো তখন এই যে ল্যাচটা রয়েছে এটা তার স্টেটটাকে প্রিজার্ভ করবে, অর্থাৎ আগে যে স্টেটে ছিল সেই স্টেটে চলে যাবে, স্টেটে থাকবে, অর্থাৎ আমি এখানে পাবো কিউএনকে। এবারে দেখা যাক যে আমি আর এ 1 দিয়েছি এবং কিউতে 0 দিয়েছি, সেক্ষেত্রে কি হবে? আর এ 1 এবং এস এ 0, আর এ 1 দিয়েছি এস এ 0 দিয়েছি। ধরা যাক কিউতে 1 আছে এবং কিউ বারে 0 আছে, এক্ষেত্রে 1 নম্বর যে নর গেটটা রয়েছে সেটাকে আমরা প্রথমে দেখি। এই 0 এখানে যাচ্ছে 0 এবং আর এ 1 আছে, 0 প্লাস 1 1, 1-এর কমপ্লিমেন্ট এখানে আমরা 0 পাবো। এবারে এই 0টা এখানে আসছে, সেকেন্ড আমার যে 2 নম্বর যে নর গেটটা রয়েছে 0 প্লাস 0 0, তার কমপ্লিমেন্ট এখানে হয়ে যাবে 1, অর্থাৎ আমি কিউতে 0 দেখতে পাচ্ছি এবং কিউ বারে 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ আউটপুট যদি কিউ এন প্লাস 1 হয় তাহলে আমি এখানে 0 পাবো। নেক্সট এসে 1 দিচ্ছি আর এ 0 দিচ্ছি, তাহলে কি হবে? এসে যখন 1 দেবো আর এ 0 দেবো তখন ধরা যাক কিউতে আবার 0 আছে কিউ বারে 1 আছে। কিউতে 0 যদি কিউ বারে 1 থাকে তাহলে এখানে লক্ষ্য করো যে আমার একটা নর গেট, এখানে একটা 1 আছে, একটা 1 মানে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখানে 0 প্লাস 0 প্রথম নর গেটের ক্ষেত্রে 0 প্লাস 0 0, তার কমপ্লিমেন্ট হয়ে যাবে 1, অর্থাৎ কিউতে আমি 1 পাবো কিউ বারে 0 পাবো। যদি আমার এখানে 0 থাকতো তাহলেও ঠিক একই রকম হতো, যদি আমার এখানে 1 থাকতো তাহলে একই হতো, অর্থাৎ কিউতে আমি 1 পেতাম এবং কিউ বারে 0 পেতাম। এটাকে আমরা বলছি সেট স্টেট, আর আগের যে স্টেটটা পেয়েছি এটাকে বলবো রিসেট, অর্থাৎ কিউতে 0 পাওয়াটা রিসেট এবং কিউতে 1 পাওয়াটা হচ্ছে সেট। কিউতে 1 পেলে আমাদের সেট হবে এবং কিউতে 0 পেলে রিসেট হবে। এখন দেখা যাক যদি আমরা দুটোতেই 1 দিই, এসেও 1 দিয়েছি আরেও 1 দিয়েছি, সেক্ষেত্রে কি হবে? আমরা দেখেছি যে নর গেটের ইনপুট যদি একটা ইনপুট 1 হয়ে যায় তাহলে আউটপুট কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এই 2 নম্বর নর গেটের আউটপুট 0 হবে, একই রকমভাবে 1 নম্বর যে নর গেটটা রয়েছে তার আউটপুটও 0 হয়ে যাবে, অর্থাৎ আমি কিউতেও 0 পাবো এবং কিউ বারেও 0 পাবো। কিন্তু আমরা বলেছি যে কিউ বার হবে কিউ এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে যা পাবো তার কমপ্লিমেন্টটাকে আমি কিউ বারে পাবো। কিন্তু এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানেও 0 পাচ্ছি এখানেও 0 পাচ্ছি, অর্থাৎ আমার এই কন্ডিশনটাকে এটা ভায়োলেট করছে, কাজে এই স্টেটটাকে আমরা নেব না, এটাকে আমরা বলবো ফরবিডেন স্টেট। ফরবিডেন স্টেট, এটা হলো আমাদের নর বেসড এসআর ল্যাচ, অর্থাৎ যখন নর গেট ব্যবহার করে আমরা এসআর ল্যাচকে তৈরি করব। এবার আমরা চলে আসি ন্যান্ড গেট ব্যবহার করে ল্যাচ তৈরি। অর্থাৎ ন্যান্ড বেসড এসআর ল্যাচ, তখন আমাদের সার্কিটটা কিরকম হবে? দুটো ন্যান্ড গেট লাগবে এখানে, আউটপুটে পাবো কিউ কিউ বার, এখানে যে ইনপুট আছে ইনপুটটাকে আমরা কমপ্লিমেন্ট করে নেব। এই কমপ্লিমেন্ট করার জন্য এখানে আমরা ন্যান্ড গেট ব্যবহার করব। দুটো ইনপুটকে এক করে দেব, দিয়ে এখানে আমরা এস পাঠাবো, এখানে আর পাঠাবো। এবারে ট্রুথ টেবিলটা দেখা যাক একটু। ধরা যাক এস এবং আর এ আমি 0 দিয়েছি,
দুটোতেই জিরো, দুটোতেই জিরো পাঠিয়েছি। এটি যদি কমপ্লিমেন্টের কাজ করছে এই ন্যান্ড গেটগুলো, কাজে আমি এখানে 1 পাবো, এখানেও 1 পাবো। এখন ধরা যাক কিউতে 1 আছে এবং কিউ বারে 0 আছে, কাজে এই জিরোটা যখন এখানে যাবে, এই 1 নম্বর যে ন্যান্ড গেট রয়েছে, ধরা যাক এটা 1 নম্বর ন্যান্ড গেট, এটা 2 নম্বর ন্যান্ড গেট, তাহলে 1 নম্বর ন্যান্ড গেটে একটা জিরো হয়েছে, একটা জিরো ইনপুট হিসেবে যাচ্ছে, আর আমরা জানি ন্যান্ড গেটের একটা যদি জিরো ইনপুট হয় তাহলে আউটপুট হয়ে যায় 1, আউটপুট তাহলে 1 পাবো। আর এই 1, আর এখানেও 1 ছিল, 1.1 ইজ 1, 1 এর কমপ্লিমেন্ট হয়ে যাবে 0, অর্থাৎ আমি এখানে 1, এখানে 0 যা ছিল তাই পাচ্ছি। এবার একটু ঘুরিয়ে লিখি, ধরা যাক কিউতে 0 আছে, তাহলে কিউ বারে 1 আছে। এখন এই 1টা যখন এখানে যাবে 1.1, প্রথম ন্যান্ড গেটটার ক্ষেত্রে আমার দুটো ইনপুটই 1 1, কাজে আউটপুট হয়ে যাবে 1.1 তার কমপ্লিমেন্ট, দ্যাট ইজ 0। আর এই 0টা যখন এখানে আসবে 2 নম্বর ন্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে 0.1 তার কমপ্লিমেন্ট হয়ে যাবে 1, অর্থাৎ আমি এখানে 0, এখানে 1 গিয়ে দেখতে পাচ্ছি। অর্থাৎ এস এবং আর এ যখন আমরা 0 0 দিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লিপফ্লপটা, ল্যাচটা যে স্টেটে ছিল, অর্থাৎ কিউতে যদি 0 থাকে, কিউ বারে 1 থাকে, তাহলে কিউতে 0, কিউ বারে 1 থাকবে। কিউতে যদি 1 থাকে, কিউ বারে 0 থাকে, তাহলে 1 1 দেওয়ার পরেও, 0 0 দেওয়ার পরেও কিউতে আমি 1কে দেখতে পাবো, কিউ বারে 0কে দেখতে পাবো, অর্থাৎ এটা আগের স্টেটে থেকে যাবে, কিউএন, অর্থাৎ স্টেট প্রিজার্ভ করছে এটা। নেক্সট আমরা চলে আসি যে এসে 0 দেবো, আর এ 1, এসে 0 দিচ্ছি, আর এ 1 দিচ্ছি, তাহলে যদি কমপ্লিমেন্ট আছে, কাজে এসে 0 যদি দিই, তাহলে এখানে আমি 1 পাবো, আর এ 1 দিলে এখানে 0 পাবো। এবারে ধরা যাক কিউতে আমার 1 রয়েছে এবং কিউ বারে 0 আছে। এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে একটা ইনপুট যদি 0 হয়ে যায়, আউটপুট তাহলে হয়ে যাবে 1, কাজেই কিউতে আমি 1 পাবো, যেহেতু এই 0টা যাচ্ছে 1 নম্বর গেটে, ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0, কাজে এখানে 1 পাবো। আর 2 নম্বর ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা 1 আর একটা 0, 1.0, 1.00 তার কমপ্লিমেন্ট, এখানে 1 পাবো। কিন্তু এই 1টা আমার বেশিক্ষণ থাকবে না, এই 1টা, কারণ এখানে আবার যখন 1 চলে যাবে, এটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এই 1টা এখানে পাস করবে, এই 1 আর 1, 1.1 0 হয়ে যাবে, 1.1 1 তার কমপ্লিমেন্ট 0, অর্থাৎ এখানে আমার 0 চলে আসবে। কাজে প্রথমে আমার এখানে 1 দেখলেও আমরা খুব কম সময়ের মধ্যে এখানে আবার 0 দেখতে পাবো, অর্থাৎ কিউতে আমি 0 দেখবো এবং কিউ বারে 1 দেখতে পাবো, অর্থাৎ আমার স্টেটটা হয়ে যাবে 0, অর্থাৎ রিসেট। এসে 0, আর এ 1 দিলে আমাদের রিসেট হবে, অর্থাৎ কিউতে আমরা 0কে দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসি এসে 1 এবং আর এ 0 দেব, তাহলে এটা নট গেটের কাজ করছে, এখানে আমি 0 পাবো, এখানে পাবো 1। এবারে দেখা যাক, ধরা যাক আমার কিউতে 0 ছিল, কিউ বারে 1 ছিল, তাহলে এই ন্যান্ড গেটটার ক্ষেত্রে একটা ইনপুট 0, তাহলে আউটপুট হয়ে যাবে 1, এখানে এই 1 এবং এখানে একটা ইনপুট 1, 1 1 1 তার কমপ্লিমেন্ট 0, অর্থাৎ আমি এখানে 0 পাবো, অর্থাৎ আমি কিউতে 1কে দেখতে পাচ্ছি। এবারে ধরা যাক যে আমার এখানে অরিজিনালি 1 ছিল, এখানে তাহলে 0 ছিল, একই রকমভাবে এই 0টা এখানে যখন যাবে 0.00 তার কমপ্লিমেন্ট 1 এবং 1.11 তার কমপ্লিমেন্ট 0, অর্থাৎ কিউতে আমি 1কেই দেখতে পাচ্ছি, তাহলে কিউতে 1 পাবো এবং কিউ বারে 0 পাবো, অর্থাৎ এই ল্যাচটি সেট হবে, এটাকে আমরা সেট বলবো। এরপর আমরা চলে আসি দুটোতেই যখন 1 দেব, এস এবং আর দুটোতেই 1, তাহলে এখানে 0 যাবে, এখানে 0 যাবে। এবারে দেখা যাক যে আমার ন্যান্ড গেট একটা করে ইনপুট 0 আছে, কাজে আউটপুট কি হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে এখানে 1, এখানে 1, কিন্তু এটা আমাদের ওই কন্ডিশনটাকে ভায়োলেট করছে যে আমরা ধরেছিলাম যে কিউ বার হবে কমপ্লিমেন্ট অফ কিউ, অর্থাৎ কিউর কমপ্লিমেন্ট কিউ বার, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে দুটোতেই আমি 1 পেয়ে যাচ্ছি, সুতরাং এই স্টেটটাকে আমরা বলবো ফরবিডেন স্টেট। এরপর আমরা চলে যাচ্ছি ফ্লিপ-ফ্লপে। ফ্লিপ-ফ্লপ হলো ক্লকড ল্যাচ, অর্থাৎ ল্যাচে যখন আমরা ক্লক পালস দেব তখন সেটাকে বলা হবে ফ্লিপ-ফ্লপ। এটাকে বলবো ক্লকড ল্যাচ।
দেখা যাক যখন আমরা নর গেট ব্যবহার করে তৈরি করি ফ্লিপ ফ্লপ, আমরা আগে ল্যাচের সার্কিটটা তৈরি করে ফেলি। আউটপুট হবে কিউ বার। এখানে আমরা একটা অ্যান্ড গেট ব্যবহার করব ক্লক পালসটাকে পাঠানোর জন্য। এখানে ক্লক পালস দিচ্ছি। এখন দেখা যাক যে ক্লক পালস কি। ক্লক পালস হলো একটা ভোল্টেজ সিগন্যাল, যেটা খুব অল্প সময়ের জন্য 0 স্টেটে থাকে এবং তারপরেই অল্প সময়ের জন্য 1 স্টেটে চলে যায়, আবার 0 স্টেটে আসে, আবার 1 স্টেটে চলে যায়। এখন যখন 0 থেকে 1 স্টেটে যাচ্ছে, এইটাকে আমরা বলি পজিটিভ এজ। কাজে এইগুলো হলো পজিটিভ এজ যখন 0 থেকে 1-এ যাচ্ছে, এবং যখন 1 থেকে 0 স্টেটে চলে আসছে তখন আমরা সেগুলোকে বলি নেগেটিভ এজ। এই ক্লক পালস দিয়ে আমরা ল্যাচকে সিঙ্ক্রোনাইজ করতে পারি, অর্থাৎ ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। এই ট্রুথ টেবিলটা কিরকম হবে? আগে যা ছিল তাই, শুধুমাত্র যখন পালস আসবে, ক্লক পালস আসবে, তখনই আমার এস আর আরে আমি যে ইনপুটগুলো দিচ্ছি সেইগুলো ল্যাচের মধ্যে যাবে, আদারওয়াইজ যাবে না। ট্রুথ টেবিল, এস আর আউটপুট কিউ এন প্লাস 1। যখন এস এবং আর এ 0 0, তখন আউটপুট পাবো আগের স্টেটে থেকে যাবে, অর্থাৎ কিউ এন। এস এ 1, আর এ যখন 0 দেবো তখন সেট হবে, অর্থাৎ আমি এখানে 1 দেখতে পাবো। এস এ 0 আর এ 1 দিলে রিসেট, আমি এখানে 0 দেখতে পাবো। এবং যখন দুটোতেই 1 দিয়ে দেবো তখন আমরা এখানে পাবো ফরবিডেন স্টেট। ফরবিডেন স্টেট, এটা আমার সিকোয়েন্সটা ঠিক হয়নি, আমরা একটুখানি ঘুরিয়ে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমরা এখানে আর করি, এখানে এস করি, তাহলে ট্রুথ টেবিলটা বুঝতে সুবিধা হবে। 0 1 1 0 1 1। এটা আমাদের নর গেট ব্যবহার করে ফ্লিপ ফ্লপ তৈরি। এটাকে আমরা বলবো এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ। আমরা একই রকম ভাবে ন্যান্ড গেট ব্যবহার করে তৈরি করতে পারি এসআর ফ্লিপ ফ্লপকে। কিরকম দেখতে হবে যখন ন্যান্ড গেট ব্যবহার করব? সেক্ষেত্রে বেসিক ল্যাচটা যেরকম ছিল থাকবে, আমরা এখানে ক্লক পালস দিয়ে দেব। ইনপুটটা এস এবং এখানে আর। ট্রুথ টেবিলটা কি একই রকম হবে? যখন আমাদের ক্লক পালস আসবে তখনই একমাত্র আমাদের এই আউটপুটগুলো চেঞ্জটাকে দেখতে পাবো। ক্লক পালস না এলে এটা কাজ করবে না সার্কিটটা, অর্থাৎ আমি এখানে চেঞ্জ দেখতে পাবো না, অর্থাৎ ফ্লিপ ফ্লপটা যে স্টেটে ছিল সেই স্টেটে থেকে যাবে। নেক্সট আমরা চলে আসি আমাদের পরের টপিক, ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ, এখানে ডি ফর ডিলে, অর্থাৎ আমি যা ইনপুট দেব আউটপুটে তাকেই দেখতে পাবো, কিন্তু একটু সময় পরে, যেহেতু গেটগুলোতে
আমার ইনপুটটা প্রসেস করতে একটু সময় লাগে, কাজে কিছু সময় পরে আমরা ইনপুটের ভ্যালুটাকে আউটপুটে দেখতে পাবো। সেই জন্য এটার নাম হয়েছে ডি ফ্লিপ ফ্লপ অর্থাৎ ডিলে ফ্লিপ ফ্লপ। কীভাবে তৈরি হবে এটা? এটা আমার ফ্লিপ ফ্লপের এসআর ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল। এটা লজিক সিম্বল অফ এসআর ফ্লিপ ফ্লপ। এই লজিক সিম্বলটা আমরা ইউজ করি। এখানে আমার সার্কিটটা আছে ধরে নেব, তাহলে এসআর আমরা ইনপুটটাকে, এখানে একটা ইনপুট থাকবে ডি, এটাকে আমরা কমপ্লিমেন্ট করে আর এ পাঠিয়ে দেব। এখানে আমাদের ক্লক থাকছে, ক্লক পালস। ট্রুথ টেবিলটা দেখা যাক। আমার ইনপুট একটাই ডি, এখানে আমরা ক্লক দিচ্ছি, আউটপুট অর্থাৎ কিউ এন প্লাস ওয়ান, পরের স্টেট। যখন ক্লক পালস আসবে ডিতে, ধরা যাক আমরা 1 দিয়েছি, ডিতে 1 দেওয়া মানে আমার এসে 1 যাবে আর এ 0 যাবে, অর্থাৎ এসে 1 আর এ 0 দেওয়া মানে সেট হওয়া, অর্থাৎ আমি আউটপুটে 1কে দেখতে পাবো। এবং যদি ক্লক পালস থাকে ডিতে যখন 0 দেব, এসে 0 যাবে আর এ 1 যাবে, এসে 0 আর এ 1 দেওয়া মানে হচ্ছে রিসেট হওয়া, অর্থাৎ কিউতে আমরা 0কে দেখতে পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা দিচ্ছি, ইনপুটে যা দিচ্ছি আউটপুটে সেটাকেই দেখতে পাচ্ছি ক্লক পালস আসার পরে। সেই কারণে এটাকে আমরা বলছি ডিলে ফ্লিপ ফ্লপ। নেক্সট আমরা চলে আসবো আমাদের পরবর্তী টপিক, জেকে ফ্লিপ ফ্লপ। এখন আমরা দেখতে পেলাম যে এসআর ফ্লিপ ফ্লপে আমরা 1-1 ইনপুটটাকে দিতে পারছি না, ওটা আমাদের ফরবিডেন স্টেট রয়েছে। জেকে ফ্লিপ ফ্লপে এই ফরবিডেন স্টেটটাকে রিমুভ করা হয়েছে। সার্কিটটা লক্ষ্য করি জেকে ফ্লিপ ফ্লপের। প্রথমে চলে আসি বেসিক, আমার ফ্লিপ ফ্লপ যে ব্লকটা এসআর, এখানে আমরা এস এবং আর এ আরেকটি ফিডব্যাক লুপ আমরা দিয়ে দেবো এখানে অ্যান্ড গেট ব্যবহার করে। কিউটাকে আমরা এই অ্যান্ড গেটে যোগ করেছি এবং কিউ বার যেটা ছিল সেটাকে আমরা যে ইনপুটের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এই আউটপুটটা কিউ বার। তাহলে এইখানে আমার আউটপুট কি হবে? এই অ্যান্ড গেটটার কিউ বার এখানে আসছে, এখান থেকে যে ইনপুট আছে, তাহলে এখানে আমার আউটপুট হবে, এস এর আউটপুটটা হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু, সরি এস এর ইনপুটটা হয়ে যাবে জে ডট কিউ বার, এবং আর এর যে ইনপুটটা সেটা হয়ে যাবে কে ডট কিউ, অর্থাৎ আর এর ইনপুটটা হয়ে যাবে কে ডট কিউ এবং জে এর ইনপুট হবে জে ডট কিউ বার।
এখানে আমার ক্লক পালস যাবে। ট্রুথ টেবিলটা দেখা যাক। ক্লক পালস ইনপুটে আমার আছে জে এবং কে, আউটপুট কিউ এন প্লাস ওয়ান, পরবর্তী স্টেট জেতে জিরো কেতে জিরো যখন দেবো আমার ক্লক পালস এসছে। জেতে জিরো কেতে জিরো দেওয়া মানে এখানে আমার জিরো জিরো যাবে, কিউ বা কিউ বারে যে ভ্যালুই থাকুক না কেন, এস এবং আর এ আমার ইনপুট হয়ে যাবে জিরো জিরো। এস এবং আর এ জিরো জিরো ইনপুট হয়ে যাওয়া মানে আমার এই ফ্লিপ ফ্লপটা, এস আর ফ্লিপ ফ্লপটা জিরো জিরো ইনপুট পেলে স্টেট প্রিজার্ভ করে, অর্থাৎ আগে যে স্টেটে ছিল সেই স্টেটই থেকে যাবে, অর্থাৎ এখানে আমি কিউ এনকে দেখতে পাবো। নেক্সট ধরা যাক আমার ক্লক পালস এসছে, আমি কেতে জিরো দিয়েছি, জেতে ওয়ান দিয়েছি। জেতে ওয়ান কেতে জিরো দিলে, জেতে ওয়ান কেতে জিরো, ধরা যাক আমার কিউতে ওয়ান আছে এবং কিউ বারে জিরো আছে, তাহলে এস এর ভ্যালু কত হবে? এস ইকুয়াল টু হয়ে যাবে জে ওয়ান ওয়ান ডট কিউ বারে জিরো, ওয়ান ডট জিরো মানে জিরো। আর এ কত পাবো? আর এর ইনপুটটা হয়ে যাবে কে ডট কিউ, কেতে আমি জিরো দিয়েছি, জিরো ডট কিউ, কিউতে আমার ওয়ান আছে, কিউতে ওয়ান আছে, কাজে জিরো ডট ওয়ান এটাও জিরো। অর্থাৎ এস এবং আর এ দুটোতেই আমাদের জিরো পাস করছে। এস এবং আর এ যদি দুটোতেই জিরো যায় তাহলে আমরা জানি যে এস আর ফ্লিপ ফ্লপ কী করে, স্টেট প্রিজার্ভ করে, অর্থাৎ আগে যে স্টেটে ছিল সেই স্টেট থেকে যাবে, অর্থাৎ কিউতে আমি ওয়ান দেখতে পাবো এবং কিউ বারে জিরোকেই দেখতে পাবো। এখন ধরা যাক ঠিক উল্টোটা যদি হয়, অর্থাৎ কিউতে যদি আমার জিরো থাকে কিউ বারে ওয়ান থাকে, তাহলে কি হবে? আমি জেতে ওয়ান দিয়েছি, কেতে জিরো দিয়েছি, কিউতে জিরো বা আছে, কিউ বারে ওয়ান আছে, তাহলে এস এর ভ্যালুটা কী হবে? এস আমার হচ্ছে জে ডট কিউ বার, যেতে আমি ওয়ান দিয়েছি তাহলে ওয়ান ডট কিউ বারে কত আছে ওয়ান, ওয়ান ডট ওয়ান ইজ ওয়ান। আর এর ইনপুট কী হবে? কে ডট কিউ, কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু জিরো, কিউতে কত আছে? কিউতেও আছে জিরো, তাহলে জিরো ডট জিরো ইজ জিরো, অর্থাৎ এসে আমি ওয়ান দিয়েছি, আর এ জিরো দিয়েছি, এসে ওয়ান আর এ জিরো দেওয়া মানে স্টেট প্রিজার্ভ করা, অর্থাৎ এসে ওয়ান আর এ জিরো দেওয়া মানে হচ্ছে সেট হওয়া, অর্থাৎ আমি কিউতে ওয়ানই দেখতে পাবো, অর্থাৎ এইটা হয়ে যাবে কিউতে ওয়ান এবং তখন কিউ বারে জিরো। অর্থাৎ জেতে যখন আমরা ওয়ান দিচ্ছি এবং কেতে জিরো দিচ্ছি, সেক্ষেত্রে এই ফ্লিপফ্লপটা যে কে ফ্লিপফ্লপ স্টেট প্রিজার্ভ করছে, আমার সেট স্টেটে চলে আসছে, অর্থাৎ আমি আউটপুটে ওয়ান দেখতে পাচ্ছি, এটা সেট হলো। নেক্সট এবারে ধরা যাক আমি কেতে ওয়ান দিয়েছি, জেতে জিরো দিয়েছি, কেতে ওয়ান জেতে জিরো, কেতে ওয়ান দিয়েছি, জেতে জিরো দিয়েছি। এবারে ধরা যাক আমার কিউতে ওয়ান আছে, কিউ বারে জিরো আছে। এবারে সেক্ষেত্রে আমার এস এবং আর এর ইনপুট কী হবে? এস হচ্ছে আমার জে ডট কিউ বার, যেতে আমি জিরো দিয়েছি, কাজে জিরো ডট কিউ বারে আমার রয়েছে জিরো, জিরো ডট জিরো ইজ জিরো। কেতে আমি ওয়ান দিয়েছি, ওয়ান ডট কিউ, কিউতে কত আছে? কিউতে ওয়ান আছে, ওয়ান ডট ওয়ান, তাহলে ওয়ান। এখন এস এ জিরো আর এ ওয়ান দেওয়া মানে এখানে এই ফ্লিপফ্লপটা কী হবে? এস আর ফ্লিপফ্লপ, এসে আমি জিরো দিয়েছি, আর এ ওয়ান দিয়েছি, রিসেট হবে, অর্থাৎ আমি আউটপুটে কিউতে ওয়ান দেখতে পাবো এবং কিউ বারে জিরোকে দেখতে পাবো। এবারে ধরা যাক উল্টো করে দিই, এখানে যে কিউতে জিরো আছে তাহলে কিউ বারে ওয়ান আছে, সেক্ষেত্রে আমার এস এর ইনপুট কী হবে? এস এর ইনপুট হয়ে যাবে, এসে আমি যেতে আমি জিরো দিয়েছি তাহলে জিরো ডট ওয়ান জিরো, আর কেতে আমি ওয়ান দিয়েছি, ওয়ান ডট কিউ, কিউতে আমার জিরো আছে, ওয়ান ডট জিরো জিরো, অর্থাৎ এস এবং আর এই এস আর ফ্লিপফ্লপটায় আমার জিরো জিরো ইনপুট যাচ্ছে, কাজেই ও কী করবে? স্টেট প্রিজার্ভ করবে, অর্থাৎ কিউতে জিরো এবং কিউ বারে ওয়ান। অর্থাৎ আমি এখানে যখন কেতে ওয়ান দিচ্ছি, জেতে জিরো দিচ্ছি, আমি আউটপুটে জিরোকে দেখতে পাচ্ছি, কিউতে জিরোকে দেখতে পাচ্ছি, এটা হলো রিসেট, অর্থাৎ রিসেট স্টেট, ফ্লিপফ্লপটা রিসেট হলো। নেক্সট আমরা চলে আসব যখন জে এবং কে দুটোতেই ওয়ান মান দিচ্ছি, সেক্ষেত্রে কী হবে? জে এবং কে দুটোতেই ওয়ান মান, ধরা যাক আমার কিউতে জিরো আছে, কিউ বারে ওয়ান আছে, তাহলে এস এর ইনপুট কী হবে? এসে আমি যেতে ওয়ান দিয়েছি, জে ডট
কিউ বার ইজ 1 আছে, 1.1 মানে 1। আর আর এর ইনপুট কী হবে, কে ডট কিউ, কেতে আমি 1 দিয়েছি, কিউতে 0 আছে, অর্থাৎ 1.0 মানে 0, অর্থাৎ আমার এসে 1 চলে গেল এবং কেতে এবং আর এ 0 গেল। এসে 1 আর আর এ 0 দেওয়া মানে হচ্ছে সেট হওয়া, অর্থাৎ আমি এইখানে 1কে দেখতে পাবো আর এখানে 0কে দেখতে পাবো। অর্থাৎ দেখতে পেলাম যে কিউর আউটপুটটা হচ্ছে কিউ এর কমপ্লিমেন্ট। এবারে দেখা যাক, ধরা যাক আমার কিউতে 1 আছে, কিউ বারে 0 আছে। কিউতে 1 কিউ বারে 0 থাকলে কী হবে, আমি যেতে 1 কেতে 1 দিয়েছি, তাহলে এসে কি ইনপুট যাবে, এসে ইনপুট যাবে 1 ডট কিউ বারে 0, 1.0 মানে 0। আর আর এর ইনপুট হবে কে ডট কিউ মানে 1.1 অর্থাৎ 1। সুতরাং আমার এসে 0 যাবে এবং আর এ 1 যাবে। এসে 0 আর এ 1 যাওয়া মানে রিসেট হওয়া, অর্থাৎ আমি এখানে কি দেখতে পাবো, কিউতে 0 দেখতে পাবো এবং কিউ বারে 1 দেখতে পাবো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কিউ যে স্টেটে ছিল তার ঠিক বিপরীত স্টেটে চলে যাচ্ছে, অর্থাৎ কিউ বার হয়ে যাচ্ছে। সুতরাং আমার 1 দিলে, জে এবং কেতে 1 দিলে আউটপুট হয়ে যাবে আগের যে স্টেটে ছিল তার কমপ্লিমেন্ট, অর্থাৎ কিউ এন বার। এটাকে আমরা বলছি টগল আবার। অর্থাৎ যদি 0তে থাকে 1 হয়ে যাবে, যদি 1-এ থাকে 0 হয়ে যাবে, অর্থাৎ আউটপুট হবে কিউ এন বার। এটা গেল জেকে ফ্লিপ ফ্লপ। নেক্সট আমরা চলে আসবো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ নাম দেখে আমরা বুঝতে পারছি যেখানে আমাদের দুটো ফ্লিপ ফ্লপ রয়েছে, একটা মাস্টারের কাজ করবে আর একটি স্লেভের কাজ করবে। যেমন নর্মালি যেরকম হয়, স্লেভ যেমন মাস্টারকে কপি করে, এখানেও ঠিক তাই। আমার ক্লক পালসের যদি পজিটিভ এজে মাস্টার কাজ করে তাহলে নেগেটিভ এজে স্লেভ মাস্টারকে কপি করবে। এখানে দুটো জেকে ফ্লিপ ফ্লপ আমাদের লাগবে। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। আমরা প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটের সঙ্গে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটাকে যুক্ত করে দেব এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপ থেকে ফাইনাল আউটপুট আমরা দেখতে পাবো কিউ বার। ক্লক পালস দেব, এটা আমাদের ইনপুট জে আর কে। এখানে একটা নট গেট করে ব্যবহার করে আমরা পালসটাকে জুড়ে দেব, অর্থাৎ প্রথম ফ্লিপ ফ্লপটা যদি আমার পজিটিভ এজে কাজ করে তাহলে দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা নেগেটিভ এজে কাজ করবে। এটাকে আমরা বলছি মাস্টার ফ্লিপ ফ্লপ, এটাকে বলবো স্লেভ ফ্লিপ ফ্লপ। এদের কাজটা একই রকম, যে কে ফ্লিপ ফ্লপ যেভাবে কাজ করে, শুধু দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা প্রথম ফ্লিপ ফ্লপটাকে কপি করবে। কখন একই সেম পালসে ও যদি পজিটিভ ফ্লিপ ফ্লপে পজিটিভ এজে কাজ করে, এই নেগেটিভ এজে কাজ করবে। আমরা জে কে ফ্লিপ ফ্লপের লজিক সিম্বলটা একটু দেখে নিই কিরকম দেখতে হবে। লজিক সিম্বল জে আর কে ইনপুট, কিউ বার আউটপুট, আর থাকবে ক্লক পালস। এরপর আমরা দেখব লজিক সিম্বল। এরপর আমরা দেখব টি ফ্লিপ ফ্লপ। টি কথাটা এসছে টগল কথা থেকে। যেমন আমরা দেখেছিলাম যে আমরা যদি জে কে ফ্লিপ ফ্লপের জে এবং কে কে একত্রিত করে একটা ইনপুট করে দিই, তাহলে জে এবং কেতে 1 দিলে কিউতে যা থাকবে তার কমপ্লিমেন্ট পাওয়া যাবে, এবং জে কে যদি 0 দিই তাহলে ও স্টেট প্রিজার্ভ করবে। টি ফ্লিপ ফ্লপ তাহলে দেখা যাক কীরকম হবে। আমরা জে কের লজিক সিম্বলটা থেকে তৈরি করি। টি ইনপুট, এরকম দেখতে হবে আমার টি ফ্লিপ ফ্লপটাকে। এখানে আমরা জে কের পুরো সার্কিটটাও তৈরি করে নিতে পারি। ট্রুথ টেবল।
ক্লক কিউএন টি পরবর্তী স্টেট কিউএন প্লাস ওয়ান। ক্লক পালস যখন থাকবে কিউএনে ধরা যাক 0 আছে, টিতে আমি যদি 0 দিই, টিতে 0 দেওয়া মানে জে এবং কে 0 ইনপুট পাবে, অর্থাৎ এই ফ্লিপফ্লপটা জে কে ফ্লিপফ্লপটা স্টেট প্রিজার্ভ করবে, অর্থাৎ আগে যে স্টেটে ছিল সেই স্টেটে থেকে যাবে, অর্থাৎ আমি এখানে 0 দেখতে পাবো। নেক্সট ধরা যাক কিউএনে আমার 0 আছে, আমি টিতে 1 দিয়েছি, টিতে 1 দেওয়া মানে জে এবং কেতে 1 ইনপুট যাবে, কাজেই আমার আউটপুটটা হবে কিউতে যা ছিল তার কমপ্লিমেন্ট, অর্থাৎ আমি কিউএন প্লাস ওয়ানে পরবর্তী স্টেটে কী পাবো, কিউতে যেহেতু 0 আছে আমি এখানে 1 দেখতে পাবো। ধরা যাক কিউএনে 1 আছে, আমি টিতে 0 দিয়েছি, তাহলে স্টেট প্রিজার্ভ করবে, অর্থাৎ কিউএন প্লাস ওয়ানে আমি 1কেই দেখতে পাবো। নেক্সট কিউএনে ধরা যাক 1 আছে, টিতে আমি 1 দিয়েছি, তাহলে জে এবং কে দুটো ইনপুটই 1 পাচ্ছে, অর্থাৎ টগল হবে, অর্থাৎ কিউএন প্লাস ওয়ানে আমি যেহেতু কিউএনে 1 আছে আমি কিউএন প্লাস ওয়ানে 0কে দেখতে পাবো। এটা হলো টি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল। সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রথম অংশে আমরা ফ্লিপফ্লপ সম্পর্কে জানলাম, এরপরে আমাদের সিলেবাসে যেটা রয়েছে রেজিস্টার্স এবং কাউন্টার্স, সেটা আমরা পরবর্তী অংশে রেজিস্টার এবং কাউন্টার সম্পর্কে জানবো।